পরের ভাঙা গান অল অ্যান্ড সাইন। স্কটল্যান্ডে একজন মেষপালকের কাছে এই গানটা শুনে রবার্ট বার্নস এই গানটি লিখেছিলেন অল অ্যান্ড সাইন। তারপরে 36 ল্যাঙ্গুয়েজে এই গানটা ট্রান্সলেট হয়েছে। রবীন্দ্রনাথ পুরানো সেদিনের কথা এই গান থেকে করা, 4 মাত্রার গানকে 3 মাত্রায় কনভার্ট করে ফ্রম অল অ্যান্ড সাইন পুরানো সেদিনের কথা আর্টজন ইংরেজ।
নমস্কার, আমি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি দেবতার গ্রাস কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। একটা কারণেই দেবতার গ্রাস আমি আজ করতে চাই, তার কারণ আজও কিন্তু নানা ধরনের প্রেজুডিস, কাস্টম আমাদের নিজেদের মনকে আজও বেঁধে রেখে দেয়। তো দেবতার গ্রাস আজও ঘটে। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, না মানে যুগতি কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দ্বিধা বরে, তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটি কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহু দিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে করিলে শাসন, মাসি আসি অশ্রু ছলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন ওরে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? ওরে আরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আকরে। অবশেষে ব্রাহ্মণ করুণ হেসে, থাক থাক সঙ্গে যা। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনই সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া ওঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত তুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারোটা ছুটে আসি বলে, আচ্ছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় এরে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ করে কহিলে, যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি।
কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস 2 কাল, তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গা স্মরি নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রা দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ, মাসির কোলের লাগি। জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিকন কৃষ্ণ কুটির নিষ্ঠুর লোলুপ লেলিহ জীব সর্ব সমক্রূর। খল জল ছল ভরা, তুলি লক্ষ ফনা, ফুসিছে গর্জিতে নৃত্য করিছে কামনা। মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ, হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন। সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন, শ্যামল কোমলা, যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওহি মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্মৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধয় ব্রাহ্মণে। ঠাকুর কখন আসি, আজই আসিবে জোয়ার। সহতা স্তিমিত জলে আবেগ সঞ্চার, 2 কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে করিল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ বসিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারেশ্বরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কত দিন আছে। সূর্য অস্ত না যাইতে ক্রোশ 2 ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পরিবাল চর, সংকীর্ণ নদীর পথে বাদিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে কহে যাত্রী দল, কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি। লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে চায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ করে। নাহি মানে হাল, ঘোরে টলমল তরি, অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের সাথে মিশিয়া ত্রাসের হিম, নর নারী গণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায় মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ। অসময়ে তুফান, শুনো এই বেলা, করহ মানব রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনে। যার যত ছিল অস্ত্র বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল, না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ছলকে। নাহি মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা সদ। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষদ্বারে লক্ষ্য করি, এই সে রমণী দেবতারে সঁপে দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। তাও তারে ফেলে এক বাক্যে গর্জি ওঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবই। কহে
হে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। তুমি দৃঢ় করে রাখালেরে প্রাণ করে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষা কর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। সৎ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে। ওগো অন্তর্যামী, সেই সত্য হলো, সে যে মিথ্যে কত দূর। তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা? শোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করে রাখালের নিরকারী মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় আনিল মুখ। কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা। দংশিল বৃশ্চিক দংশন, মাসি মাসি মাসি। বিন্ধিল বহ্নির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিত হেরিল চাহি মূর্ছিয়াছে পড়ে, মোক্ষদা চরণে তার মুহূর্তের তরে। ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালো অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারে ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি আকাশে আশ্রয় খুঁজি। ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে। ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল জলে, আর উঠিল না। সূর্য গেল অস্তাচলে। আমাদের শেষ অলমোস্ট হয়ে গিয়েছে। সায়েন্সটি একটি কাজী নজরুল ইসলামের, ও খুব প্যাশনেট অ্যাবাউট রিডিং, মানে পড়া।